হ্যালো এভরিওয়ান, আবার চলে এলাম একটি নতুন মিনি ব্লগ নিয়ে। তো হরে কৃষ্ণা, আজ চলে গিয়েছিলাম শিলিগুড়ির ইস্কন মন্দিরে। তো আজ তোমাদের ইস্কন মন্দিরটি পুরোটাই ঘুরে দেখাবো। তো চলো ভিডিওটি স্কিপ না। তো বন্ধুরা চলো তোমাদেরকে ভিতরটা ঘুরিয়ে দেখাই, তো তোমরা দেখতে থাকো। তো আমাদের যেতে যেতে একটু লেট হয়ে গেছিলো, তো সন্ধ্যা আরতি দেখতে পারিনি। তো আমরা গিয়ে দেখি সন্ধ্যা আরতি প্রায় শেষ হয়ে গেছে। তো চলো শ্রী গোবিন্দ রাধারানী এখানে অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে এখান থেকে ফুল নিয়ে নেব। ফুল নিয়ে রাধারানী গোবিন্দ চরণে দিব, তারপরে আমরা প্রসাদ নিব। তো ভাগ্যটা কত ভালো না। তো ওখানটাতে আছে জগন্নাথ দেবের মন্দির। তো এই পুরোটাই তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম। এই মন্দিরটাতে এসে আলাদাই একটা ফিল হয়। তো এখানে একটা ক্যান্টিন আছে, তো এখানে নিরামিষ সব কিছুই খাবার পাওয়া যায়, যেরকম সিঙ্গারা, চাউমিন, মোমো, সবই ভেজ। তো চলো তোমাদেরকে এখন আমি জগন্নাথ দেবের মন্দিরটা দর্শন। জগন্নাথ দেবের মন্দির, এখানে জগন্নাথ, সুভদ্রা, বলরাম। তো এখানে গোশালার ঘর, কত সুন্দর গোমাতা। ভাই আদর করছিল, আমিও আদর করে দিচ্ছিলাম। তো গেলাম একটু মলে একটু কিছু কেনাকাটা করতে। তো এখানে ভাইয়ের কিছু কেনাকাটার করার ছিল গোপালের জন্য। তো আমিও কিছু ড্রেস নিয়েছিলাম ঠাকুরের। তো এখানে ভাই দেখো এই টোপরগুলো দেখছিল। তো এখানে দেখো ছোট্ট ছোট্ট গীতা, কি ভালো লাগছিল না, মিনি গীতা। তো চলো তারপরে মুকুটগুলো তো এখানে বিভিন্ন রকমের গোপালের ড্রেস দেখছিল। ভাই নিয়েছিল দুটো, আমি নিয়েছিলাম একটা। তো আজকের মতন মিনি ব্লগটি এখানেই শেষ করছি বন্ধুরা। অবশ্যই কমেন্ট সেকশনে হরে কৃষ্ণ বলে যেও। রাধে রাধে।